আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো চিকেন চাউমিন নুডলস। রেস্টুরেন্টের সাথে বাসায় তৈরি করে নিতে পারেন। এখানে এসিআই পিওর চাইনিজ চাউমিন নুডলস নিয়েছি। স্টিকগুলো মোটা হয়। এগুলো আমি গরম পানিতে দিয়ে দিলাম। সিদ্ধ হতে 8-9 মিনিট লাগবে। একটার সাথে একটা যেন না লাগে, এখানে আমি একটু তেল দিয়ে দেবো 1 চা চামচ, আর লবণ দিয়ে দিব 1 চা চামচ। দেওয়ার পর একটু নেড়ে এটা সিদ্ধ হতে দিয়ে দিব মিডিয়াম আঁচে। চিকেন ব্রেস্টের অংশ চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পানি ঝেড়ে এগুলো রেখেছি। এগুলো ম্যারিনেট করব। 1/2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। সয়া সস দিব এখানে 2 চা চামচ, আর এখানে দিব আমি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। যে যেভাবে এটা ম্যারিনেট করে রাখতে পারেন। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর সামান্য ওয়েস্টার সস দিয়েছি। যদি হাতের কাছে না থাকে সয়া সস একটু বেশি করে দিতে পারেন। চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো এক পাশে। আর এটা সিদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ হয়ে গেছে। আমি এটা ভালো করে একটু পানি ছেঁকে নিব। পানি ছেঁকে নেওয়ার পর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। ধুয়ে একটু ভালো করে মেলে দেব। এখানে আমি 1 চা চামচ অয়েল দিয়ে রাখবো, যেন একটার সাথে একটা লেগে না যায়, ঝরঝরে থাকে। এখন আমি পর্যাপ্ত তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 4-5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। খুব ক্রিস্পি হয়েছে, ভিতরে জুসি জুসি ভাব থাকবে। সামান্য তেল দিয়েছি, আর 1 চা চামচ বাটার দিয়ে দেব। ফ্লেভারটা ভালো আসবে, তাই একটু বাটার দিয়েছি। রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন বাটারটা দিলে। তো দিয়ে দিলাম। আর এখানে রসুন দেব, চপ আকারে কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো। দিয়ে একটু ব্রাউন কালার হওয়ার পরে এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর কুচানো পরিমাণ মতো, নুডলস অনুযায়ী, আর একটু বাঁধাকপি কুচানো। গাজরগুলো লম্বা লম্বা করে চিকন করে পাতলা করে কেটেছি, আর ক্যাপসিকাম দেব একটু পরে, আর একটু সয়া সস দিয়ে, এখানে আমি কোনো লবণ ইউজ করব না, আর একটু অয়েস্টার সস দিয়ে দিলাম। দিলে একটা রেস্টুরেন্টের ফ্লেভার পেয়ে যাবে। দোনোটা 1 চা চামচ করে করে দিয়েছি। দিয়ে একটু নেড়ে এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি স্বাদ অনুযায়ী, আর ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি, না হলে নরম হয়ে যাবে। আর পুরো কাজটা আমি একটু মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে করছি। এটা যদি আঁচটা কমিয়ে দিই তাহলে সবজিটা নরম হয়ে যাবে। একটা ক্রাঞ্চি ভাব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখানে আরেকটু সামান্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো আমি এক পাশে উঠিয়ে রেখেছি। এখানে সামান্য একটু তেল রেখেছি। এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচানো দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নরম হলে এক পাশে রেখে আমি এখানে একটা ডিম দিয়ে দেব। দর্শক বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি প্রেস করে রাখুন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ডিমটা একটু কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। আর নুডলসের যে একটা মশলা ছিল এখানে সামান্য একটু দিব। পরে আমি চাউমিন নুডলসটা দেওয়ার পর বাকি মশলাটা দিয়ে দিব। এখন আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি। খুব ঝরঝরে আছে, কারণ এটা একটু তেল দিয়ে আগে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে। এখানে আমি বাকি মশলাটাও দিয়ে দিয়েছি। সব উপকরণ একসাথে ভালো করে মিশাতে হবে। ডিমটা যেন ভালো করে আর মশলাটা যেন ভালো করে নুডলসের গায়ে গায়ে সম্পূর্ণ মিক্সড হয়ে যায়। ওভাবে আমি ভালো করে নেড়ে দিয়েছি। এখন সবজিগুলো আমি দিলাম, ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পর আমি চিকেনগুলো দিয়ে দিব। ভাজা চিকেনগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। একটু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিক্সড করে এখানে প্রয়োজন অনুযায়ী একটু টমেটো সস বা টমেটো কেচাপ আর চিলি সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। চিলি সস দিয়ে দিচ্ছি একদম যতটুকু প্রয়োজন। আমি এখানে প্রত্যেকটা 2 টেবিল চামচ করে করে দিয়েছি।
আর এখানে সবার শেষে একটা টিপস, এখানে আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি 1 চা চামচ। খেতে খুবই টেস্ট বেড়ে যায়। রেস্টুরেন্টের স্বাদটা তো অবশ্যই পেয়ে যাবেন। খুবই ইয়াম্মি হয়েছে। খুব দারুণ, পুরা রেস্টুরেন্টের স্বাদটা পেয়ে যাবেন এভাবে রান্না করলে। অনেক লোভনীয় হয়েছে খেতে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লেগেছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।